জয় শিব শম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল হচ্ছে বিয়ের পরের দিন, আর আমরা গিয়েছিলাম নতুন বৌদিকে আনতে। নতুন বৌদিকে বরণ করার জন্য সবাই কুলো টুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল, সাথে বাজনাও গেছিল, আর আমরা সবাই নাচতে নাচতে গেছিলাম বৌদিকে আনতে। আর এখানে সমস্ত নিয়ম কানুন পালন করা হচ্ছিল, মিষ্টি খাওয়ানো, বরণ করা, তারপর নতুন বৌমাকে শাশুড়ির নোয়া পরানো, এইসব রিচুয়ালস গুলোই এখানে পালন করা হচ্ছিল। আর ওই যে পিছনে দাদা উকি মারছে, দেখছে যে কি কি নিয়ম কানুন পালন করা হচ্ছে। বৌদির পরে এখানে দাদাকেও বরণ করা হয়ে গেছিল, আর এখন দুজনে মিলে মা শীতলার মন্দিরে প্রণাম করছে, মায়ের আশীর্বাদ দিচ্ছে নতুন জীবন শুরু করার জন্য। অন্যদিকে আমরা বাড়ি এসে গেটেও দাঁড়িয়ে পড়েছি, কারণ এখন হবে গেট ধরা। আর এখানে আমরা সব বোনেরা ভাইজিরা মিলে দাঁড়িয়ে পড়েছি গেট ধরার জন্য। ঘরে ঢোকার আগে এখানে নতুন বর বউকে বরণ করে নেওয়া হচ্ছে, কিন্তু এখন তো ঘরে ঢোকা যাবে না, কারণ আগে আমাদের ডিমান্ড পূরণ করতে হবে তারপরে। তো অবশেষে অনেক মজা খুনছুটির পরে 25,000 টাকা ফাইনাল হয়। দাদা অনলাইন পেমেন্ট করে দিয়েছে 25,000 টাকা, সেটাই এখানে ফোনে দেখাচ্ছিল। তো তারপর নতুন বৌদি ঘরে প্রবেশ করে, আর এরপরে শুরু হয়েছিল সবার আশীর্বাদ পর্ব। মানে সব আত্মীয় স্বজনরা, গুরুজনরা এখানে নতুন বর বউকে আশীর্বাদ করছিল। আর এত মিষ্টি খেয়েছে, মিষ্টি খেতে খেতে দাদা আর বৌদি এখানে অধৈর্য হয়ে যাচ্ছিল। আর এই যে একটা মামি এখানে দাদা আর বৌদিকে নেচে নেচে বরণ করছিল, এই মামিটা কিন্তু ভীষণই চুলবুলে। তো এখানে আমরা নতুন বৌদির সাথে নাচ করছিলাম। তারপর নিচে এসে আরো কিছু রিচুয়াল ছিল, সেগুলো এখানে পালন করা হচ্ছিল। আর যেই গোপাল সোনাটাকে দেখলে, ওই গোপালটা কিন্তু বৌদি বিয়ের গিফটে পেয়েছে। তো তারপর আমরা চলে গেছিলাম বৌবাতের প্যান্ডেল দেখতে। এখানে এখনো কিছু কিছু কাজ বাকি ছিল, কিন্তু অর্ধেকের বেশি কাজই এখানে কমপ্লিট হয়ে গেছিল। আর দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে। কালকে এই জায়গাটায় পুরো লোকে লোক ভরা থাকবে। তো এই দিন অবধিও কিন্তু আমার গলাটা পুরোপুরি ভালো ছিল, এর পরের দিন থেকে আমার গলাটা পুরো খারাপ হয়ে গেছিল। তারপর চলে আসি বাড়ি। তাহলে চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে বৌবাতের ভ্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এন্ড বাই বাই।